আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না, মানুষরা কি এটা মনে করে নিয়েছে যে তারা বলবে আইয়াকুলু আমান্না, যে আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষরা কি এটা মনে করেছে যে মানুষরা শুধু বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটা শুধু বলবে, এই বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষরা কি এটা মনে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি এর পূর্ববর্তী যারাই এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, যারাই রাসূলদেরকে স্বীকার করে নিয়েছিল, যারা আল্লাহর দাসত্ব গোলামি স্বীকার করে নিয়েছিল, ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। আমি তাদেরকে কি করেছিলাম? পরীক্ষা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখবেন যে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। আপনি যে এই কালেমা পড়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন, সেই আনুগত্যটা সত্য আনুগত্য না মিথ্যা আনুগত্য, নাকি সেটা মুখের এমনি মুখের কথার কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়া আলামান্নাল কাযিবিন, এই পরীক্ষা করে আমি জেনে নেব যে এই কালেমার দাবিতে, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালিয়া আলামান্নাল কাযিবিন, এবং কারা এই ঈমান এই কালেমার দাবিতে কারা মিথ্যাবাদী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে নেবেন। ভাইরা আমার, আপনি শুধু কালেমা পড়ছেন, এই কালেমার কোনো সত্যতা আপনার ভিতরে নেই, এই কালেমা গ্রহণ করার পরে কোনো ঈমান আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কিছুই দেখা যায় না। এই কালেমা পড়ছেন, নামাজ পড়ছেন না, এই কালেমা পড়ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন, এই কালেমা পড়ছেন, আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে আপনি বিরত থাকছেন না, আল্লাহর আদেশকৃত বিষয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছেন না, তাহলে আপনি যে আনুগত্যের কথা বলছেন, আপনি যে ঈমানের কথা বলছেন, আপনি যে সত্যবাদিতার কথা বলছেন, এই সত্যবাদিতা সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ আপনার কথা এবং কাজে কোনো মিল নেই। আর কালিমার ৫ম নম্বর শর্ত হচ্ছে এই কালিমার দাবিতে সত্যবাদী হওয়া। এই কালিমার দাবিতে কি হওয়া বলেন তো ভাইরা? সত্যবাদী হওয়া, সত্যবাদী কালিমাওয়ালা লোক হতে হবে। আপনারা বুঝতে চান না যে বিষয়টা, যে কালিমাকে কেন্দ্র করেই আমরা আবর্তিত হয়েছি, এই মুসলিম উম্মাহ, এই মুসলিম জাতি যে কালেমাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হবে, সেই কালেমা পড়ে পড়ে মুসলিম উম্মাহ আজ বিভক্ত হয়ে যাচ্ছে। কারণ কি? এই কালেমার দাবিগুলো না বুঝতে পারা।